এইভাবে করে চাটনি বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। তাই প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, ফোড়নে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা অ্যাড করব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমসত্ব, খেজুর আর কিশমিশটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। অনেকটাই শুকনো লাগছে, তার জন্য আরও একটু জল দেব, জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে চিনিটা অ্যাড করব। মিষ্টিটা আপনারা পরিবেশনা করবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেরকম করবেন। এবার চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে আর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে গ্রেট করা আদা দেব আর 2 চামচ ভাজা মশলা দেব, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটা নামিয়ে নেব। একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে করলে দারুণ খেতে লাগে। এবার উপর দিয়ে আবার একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। তা বন্ধুরা এভাবে করে একবার বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।